السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء ملته خاصة على غوث الثقلين وعلماء شريعته وطريقته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সালামের জবাব দিলাম, আবার তুমি নামাজ আদায় করো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে আবার তিনি নামাজ আদায় করলেন। তিনবার নামাজ আদায় করে নবীজির কাছে আসলেন। আসার পরে আমার নবীকে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী তিনবার নামাজ আদায় করেছো, সালাম দিয়েছো, বিদায় সালামের জবাব দিলাম, কিন্তু তোমার নামাজ এখনো পর্যন্ত আদায় হয় নাই। কয়বার? তিনবার আদায় করলেন। ওই সাহাবী খেদে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর প্রিয় নবী, আমি তিনবার নামাজ আদায় করলাম, আমার নামাজ আদায় হয় নাই। এর চাইতে উত্তম কোন পন্থায় আমি নামাজ পড়তে পারি না, আপনি একটু শিক্ষা দিয়ে দেন আমাকে। আমার নবীজি বলছেন, সাহাবীরে শোনো, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, পৃথিবীর সব চিন্তা তুমি ভুলে যাবে, পৃথিবীর সবগুলা তুমি পিছনে রেখে দিবে। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তোমার অন্তরের মধ্যে এই কল্পনা তুমি রাখবে, সামনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। ধীরস্থির ভাবে তুমি জায়নামাজের মধ্যে দাঁড়াবে, ধীরস্থির ভাবে তাকবীরে তাহরিমা বলবে, তারপরে তুমি সানা পড়বে, তারপরে সূরা ফাতিহা পড়বে, তারপরে সূরা ফাতিহার পরে তুমি অন্য সূরা মিলাবে। কোনো তাড়াহুড়া কুমিত করবে না, ধীরস্থির ভাবে তুমি নামাজ পড়বে। ওই ধীরস্থির ভাবে তুমি যেই নামাজ পড়বে, এটা সাধারণ নামাজ হবে না, এই নামাজটা তোমার জন্য হয়ে যাবে মেরাজ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা মশা বসলে আমরা লাফ দিয়ে উঠি, কথা কোন ঠিক কিনা? মশা বসলে লাফ দিয়ে উঠি। আবার মসজিদের মধ্যে মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেবকে মুসল্লি সিগন্যালও দেয়। আপনার মসজিদে আসে কিনা না এটা আমি জানি না, যে সিগন্যাল আসে কিনা নাই। কিরকম সিগন্যাল আসে জানেন? বেটার হাতে সময় খুব কম। ইমাম সাহেব 4 রাকাতের পরে যখন আত্তাহিয়াতু পড়তেছেন, তখন দেখবেন হায় রে কাশির যন্ত্রণা, কথা কোন ঠিক কিনা না? সারা দিনেও একটা কাশি নাই। যখন সালাম ফিরানোর পূর্বে শুধু ঠিক কথা বলেন, ঠিক কিনা না বলেন? আমি তো যে মসজিদে নামাজ পড়াই শুক্রবারে, আমি বলছি
সারা দিন কাশি দিবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু লাস্টের রাকাতের পরে যখন বসবো আত্তাহিয়াতু পড়ার জন্য, যেই বেটা গলা মধ্যে কাশি দিবে, আমি বুঝবো এটা আমাকে সিগন্যাল দিচ্ছে, নামাজের পরের দড়ি আমার কাছে আনবা। কথা বুঝতেছেন আপনারা? এই জন্য নামাজটা দৃঢ়স্থির ভাবে, কারণ এটা আপনার জান্নাতের চাবি। এটা কি বলেন? বেহেশতের চাবি। আজকে অল বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করছে, করোনা তাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমানদের কেন মুসলমানরা করোনা আক্রান্ত কম হয়। বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্সে তারা গবেষণা করে তারা বলছে একটি মাত্র কারণ, মুসলমানরা প্রতিদিন হাত ধোয় ন্যূনতম 15 বার। বলুন সুবহানাল্লাহ। একজন নামাজি যদি একবার এক ওয়াক্তের জন্য ওযু বানায়, হাত ধুতে হয় 3 বার, 15 বার। প্রতিদিন তারা 15 বার তাদের হাতকে ধৌত করে। করোনা আসবে কোন জায়গা থেকে? আবার দেখেন যারা ইহুদি নাসারা, ভুলেও তারা গোসলের বাইরে কিন্তু নাকের ভিতরে একদিনও পানি দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাংলাদেশের গরিব মুসলমান মাস্ক যদিও পড়া সরকার আবশ্যক করেছে, আইন আবশ্যক করেছে, আমিও বলছি আপনারা মাস্ক পরিধান করেন, তারপরেও দেখবেন মাস্ক টাক্স নাই, কিছুই নাই। চট্টগ্রামে 4-5 দিন আগে মাহফিল ছিল, টাউনের মধ্যে অফেন মানুষ চলাফেরা করছে, কারো মুখে মাস্ক নাই, তারপরেও করোনা নাই, আলহামদুলিল্লাহ। এর মানে কি? এই নাকটা প্রতিদিন 15 বার দৌত্য করা হয়, এই হাতটা প্রতিদিন 15 বার দৌত্য করা হয়, এই পাটা প্রতিদিন 15 বার দৌত্য করা হয়। বলুন সুবহানাল্লাহ। এখন ইহুদি খ্রিস্টানরা পরিষ্কার তো হতে হবে, তারা বের করলো বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব পা ধোয়া দিবস, বিশ্ব মুখ ধোয়া দিবস। লাইফ বয় সাবান নিয়ে ভালো করে হাত পা দৌত্য করলেই কি জীবাণু শেষ হয়ে যাবে? বলেন নয়, নয়। জীবাণু তখন আপনাকে ভয় পাবে যখন আপনি আল্লাহর একনিষ্ঠ গোলাম হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, করোনা আমাদেরকে পবিত্রতারও শিক্ষা দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর একজন মুসল্লি যেরকম পবিত্র হয়, এর চাইতে আর পবিত্রতা কি আছে রে ভাই? আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা, তোমাদের ঘরের বাড়ির সামনে যদি বিশাল একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো কাদা থাকবে কি, কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ দৈনিক 5 বার নদীর মধ্যে গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমার নবীজি বলছেন, সাহাবীরা, এটা হলো নামাজের উদাহরণ। নামাজি বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন শারীরিকভাবে এবং আত্মিকভাবে। আল্লাহ পাক তাকে পরিষ্কার করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যেরকম শারীরিক পবিত্রতা দেয়, ঠিক সেরকম আত্মিক পবিত্রতা আমাদেরকে দান করে। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আপনার শরীরে রোগ হয়েছে, জ্বর ধরেন বা বিভিন্ন ধরনের অসুখ বলেন, আপনি যেতে হবে ডাক্তারের কাছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি কলবের রোগে আক্রান্ত। কিসের রোগে? এখন কলবের রোগের জন্য যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন, স্যার আজকে 10 দিন থেকে ঘুম আসে না স্যার, খুব অসুবিধার মধ্যে আছে, ডাক্তার সাহেব বলবে, আমিও কিন্তু সেম রোগী। ডাক্তার সাহেব বলবে, আমিও সেম রোগী, এই রোগের ওষুধ কিন্তু আমার ফার্মেসিতে নাই রে বাবা। তো স্যার এটা কোথা থেকে নেব? স্যার যদি ধার্মিক হয়, যদি সে কোরআন স্টাডি করে, তাহলে বলে, ওয়াহিজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, তুমি আল্লাহ পাকের কাছে যাও। বলুন সুবহানাল্লাহ। এজন্য শারীরিক রোগের ওষুধ পৃথিবীতে পাওয়া যায়, কলবের রোগের ওষুধ পাওয়া যায় নামাজের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সেই নামাজ তারা চায় না, এই পৃথিবীর কোন নেতৃত্ব তারা চায় না, আল্লাহ তারা একটা জিনিস চায়। আল্লাহ পাক বলেন, সেই জিনিসটা কি? ফেরেশতারা বলেন, আল্লাহ পাক তাদের একটি মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আপনার সন্তুষ্টি অর্জন করে করে আপনার বান্দা আপনার জিকির করে করে আপনি যে মনোরম পরিবেশ করে যেই জান্নাত সৃষ্টি করেছেন, আপনার বান্দা সেই জান্নাতের মেহমান হতে চায়। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কি হতে চায়? মেহমান হতে চায়। এজন্য বাবারা আমার, জান্নাত না দেখে আমরা জান্নাতের অনেক কুরআনুল কারীম থেকে আয়াত শুনেছি, নবীজির জবান মুবারক থেকে আমরা হাদিস শুনেছি, কিন্তু সেই জান্নাতটা দেখতে কেমন? নবীজি বলছেন, জান্নাত এমন জান্নাত যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত রাজি রেখেছেন, সেই নিয়ামত যখন বান্দা জান্নাতে গিয়ে দেখবে, বান্দা স্ট্রোক করে ফেলবে নিয়ামত দেখে। বলুন সুবহানাল্লাহ।
অজ্ঞান হয়ে যাবে বান্দা যে আল্লাহ আপনি কি আমার জন্য এতগুলো রেখেছেন। এজন্য বাবা তাম পৃথিবী সম্পদ যদি আপনি এক পাল্লায় রাখেন, জান্নাতের একটা ইট যদি আপনি এক পাল্লায় রাখেন, কোনটার ওজন ভারী হবে বলে? ইট ভারী হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক কি রেখেছেন আপনার জন্য? একটু শুধু আপনি কষ্ট করবেন। কি কষ্ট? তাও তো নামাজ পড়তে আমার মনে হয় না তেমন কোনো কষ্ট হয়। কথা কোনটি কি? আপনি 24টা ঘন্টা অতিবাহিত করলেন, আল্লাহ পাক আপনাকে অনুগ্রহ করলেন, আল্লাহ পাক আপনাকে দয়া করলেন, তিনি আপনার রিজিকের ব্যবস্থা করলেন। আপনি কি আল্লাহর জন্য 1 ঘন্টাকে দিতে পারবেন না বলে? অবশ্যই দেওয়ার কথা। এই জন্য নামাজ আল্লাহ পাক কেন দিয়েছেন? নামাজ আল্লাহ পাক অযথা দেন নাই। নামাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে যেন একটা নিসবত সম্পর্ক এবং রিলেশন যেন সৃষ্টি হয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জন্য আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ মনোযোগ সহকারে পড়তে হবে। কি সহকারে? নাকি নামাজে গিয়ে ব্যবসার হিসাব মিলাবো বলে? না না, মনোযোগ কুজুর সহিত নামাজ আদায় করতে হবে, শান্ত মনে, ধীরস্থির ভাবে। পৃথিবীর কোন চাহাত, পৃথিবীর কোন আকর্ষণ যেন নামাজের মধ্যে আমাকে প্রলোভন দিতে না পারে, সেইভাবেই আপনি নামাজ পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আপনার জন্য সাধারণ নামাজ থাকবে না, এটা হয়ে যাবে আপনার জন্য মেরাজ। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন বান্দা চায় কি? আল্লাহ তারা জান্নাত চায়। আল্লাহ পাক বলেন হাল দাউহা, তারা যে জান্নাত আমার কাছে চায়, ওই জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতা বলেন লা ওয়াল্লাহি, আল্লাহ আপনার কসম করে বলছি আপনার বান্দা একটা নজর সে আপনার সুন্দর জান্নাতকে দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দা আমার সুন্দর জান্নাত না দেখে সেই জান্নাতে যাওয়ার জন্য আমার গোলামি করে, আমার প্রশংসা করে, আমার কুদরতি কদমের মধ্যে বান্দাগুলা সেজদা দেয়। আমার বান্দা যদি একটা নজর আমার জান্নাত দেখে তাহলে কি করবে? বলুন সুবহানাল্লাহ। একটা নজর যদি সেই জান্নাত দেখে তাহলে কি করবে? সম্মানিত হাজরিন, সেই জান্নাত কেমন হবে? জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত থাকবে। বলুন সুবহানাল্লাহ। যেমন এই পৃথিবীতে আপনি কোয়েল পাখি খুব পছন্দ করেন, বা বিভিন্ন ধরনের পাখি রয়েছে আপনি খুব পছন্দ করেন। এখন আপনি আমার চাষা বাজার থেকে আপনি কোয়েল আনলেন বা বিভিন্ন কোয়ালিটির পাখি আনলেন, আনার পর আপনি চাষিকে বললেন যে একটু কম জুল দিয়ে এই পাখিটা রান্না করো। চাষি বলে দিয়ে দিছে জুল বেশি। খাবারের টেবিলে বসে চাষা আর চাষির কি আছে? ঝগড়া আছে কেন নাই বলে? দুইজনের ঝগড়া লেগে গেছে। আরে বললাম তোমাকে, এত শখ করে নিয়ে আসলাম, বললাম তোমাকে জুল কম দেওয়ার জন্য, তুমি কেন বেশি দিলা? কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাত এমন হবে না। ওই জান্নাতের আকাশ দিয়ে যখন পাখিগুলা যাকে যাকে উড়ে যাবে, জান্নাতের ওই পাখির দিকে চেয়ে যেরকম ফ্রাইয়ের ইচ্ছা করবে সেরকম ফ্রাই হয়ে সামনে হাজির হয়ে যাবে। যেরকম আপনি তামান্না করবেন, যেরকম আপনি আপনার চাহাত অনুযায়ী সেই খাদ্যটা আপনার সামনে হাজির হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার বান্দা জান্নাত দেখে নাই, যদি আমার বান্দা একটা নজর আমার সুন্দর জান্নাত দেখে তাহলে বান্দা কি করবে? ফেরেশতারা বলেন আল্লাহ তারা যদি আপনার জান্নাতকে একটা নজর যদি দেখে তাহলে ওই জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন জান্নাতের রাস্তায় চলবে। এবার জান্নাতের রাস্তা কোনটা? বাজার নাকি মসজিদ? মসজিদ। কথা বলেন কোনটা? কিন্তু আমরা বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যায়, মাঠের মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যায়। মসজিদের ভিতরে যখন আমরা প্রবেশ করি তখন সকল তাড়াহুড়া যেমন একত্রিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? না, সব তাড়াহুড়া যেন মসজিদের ভিতরে। বাইরে যদি কোনো ব্যবসায়ীকে কেউ 40 টাকা দেয় আর যদি 2 টাকা নোট ধরিয়ে দিতে পারে তাহলে এটার হিসাব করতে করতে মনে হয় 4 মিনিট চলে যায়। কথা কোন ঠিক কিনা? 3-4 মিনিট যদি 2 টাকা লস হয়ে যায়। আবার ওই ব্যবসায়ী ওই মুসল্লি যখন মসজিদে ঢুকে তখন প্রতিযোগিতা শুরু করে দেয় যে 4 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে পারে কিনা। না, কথা কোন ঠিক কিনা? 4 রাকাত নামাজে 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটে। আবার যখন রমজানুল মুবারক আমাদের দেশে আসে তখন তো আপনারা জানেন
খুব প্রতিযোগিতা শুরু হয় বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা না? কিরকম প্রতিযোগিতা? যে আমাদের ইমাম সাহেব 20 মিনিটে 20 রাকাত শেষ করে দেয়। তোমাদের মসজিদ কি মিয়া 40 মিনিট 45 মিনিট লেগে যায়। ইমাম সাহেব এটা ভালো না, এটা দ্রুত না, এটা 6G না 4G না, বের করে দোতারে, কথা কোন ঠিক কিনা? অথচ যে ধীরে ধীরে পড়বে তাকে আমরা সম্মান প্রদর্শন করার কথা ছিল বেশি, কথা কোন ঠিক কিনা না? কিন্তু যে যত নামাজের মধ্যে তাড়াহুড়া করে রমজানুল মুবারকে আমাদের নেতৃত্ব দেয়, আমরা তাকে বেশি পছন্দ করি। আর বলি আমাদের ইমাম সাহেব 20 মিনিটে খতম করে দেয়, তোমাদের ইমাম সাহেব 20 মিনিটে পারে না। আপনি যান সৌদি আরব যান, কাতার যান, দুবাই যান, দেখবেন যে ইমাম যত ধীরে ধীরে নামাজ পড়ায় ওই ইমামকে মানুষ বেশি ধন্যবাদ দেয়, কথা কোন ঠিক কিনা না? আর আমাদের দেশে যত তাড়াহুড়া থাকে আমরা ওনাকেই বেশি ধন্যবাদ দিই, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন বেটার হাতে সময় নাই, সময় শর্ট, আমরা তো মাঝে মাঝে পাশে বসলে শুনি ধীরস্থির ভাবে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ধীরস্থির ভাবে বলবে সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু সময় নাই, পাশের থেকে শোনা যায় সোয়াবিন তেল, সোয়াবিন তেল, সোয়াবিন তেল, আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ আল্লাহ, কথা কোন ঠিক কিনা না? বুঝা যায় কি যায় না? এইরকম অবস্থা। আল্লাহ পাক এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। সম্মানিত সুধী, তো এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, এই নামাজের মধ্য দিয়ে বান্দা কিন্তু কাকে পায়? আল্লাহ পাককে পেয়ে যায়। একজন মুসল্লি যখন মসজিদের মধ্যে সেজদা দেয়, ওই সেজদাটা মসজিদের টাইলসের উপর পড়লেও প্রকৃতপক্ষে ওই সেজদাটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে পড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এজন্য এমনিতেই বলা হয় নাই আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। যদি নামাজ 50 ওয়াক্ত হতো তাহলে উপায় কি থাকতো বলে? কোন মুসল্লি মসজিদের পাশে পাওয়া যেত বলে? একজন মুসল্লি পাওয়া যেত না। কি ihsan করেছেন আল্লাহ পাক, কি ihsan করেছেন আমার নবীজি, তারপরেও আমরা মসজিদ মুখী না, কথা কোন ঠিক কিনা না? বাজারে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা গল্প গুজব যত সব, কিন্তু মসজিদে আসার পরে ইমাম সাহেবকে বলে হুজুর একটু তাড়াতাড়ি নামাজটা শেষ করে দেন, আমার হাতে কিন্তু সময় খুব কম, কথা বলেন ঠিক কিনা না? আবার কিছু মুসল্লি আছে বেটার টাইম এত কম, নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে গড়ের দিকেও তাকায়, গড়ের দিকে তাকায় কি তাকায় না বলে আশপাশ, মানে নামাজে কোনো কুসুকুজু নাই। দেখছেন আপনার এরকম পাবলিক আছে। আরেক দল আছে যে শনিবারের নামাজ নাই, রবিবার নাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার নাই, শুক্রবারে জুব্বা আতর পাগড়ি সবগুলা প্রস্তুত করে শুক্কুর আলী সবার সামনের কাতারে দাঁড়া। শুক্কুর আলী আপনাদের এলাকায় আসেনি? দেখে একটু হাত তুলেন তো সাহস করে যে হুজুর আমি শুক্কুর আলী। হ্যাঁ, মসজিদ কমিটি আর মসজিদের মধ্যে যত অপকর্ম আর যত ডিস্টার্ব দেখা দেয় সবগুলার জন্য দায়ী ওই শুক্কুর আলী, কথা কোন ঠিক কিনা? বেটার কোনো কাজ নাই, সপ্তাহে আসবে মাত্র একদিন শুক্রবারে, আসার পর মসজিদের টাইসে হাত দিয়ে বলবে এই ইমাম সাহেব, মুসল্লি, মুয়াজ্জিন সাহেব, বেতন তোমার 5,000 টাকা, মসজিদের ভিতরে আমি এত ভালো কেন? কথা কোন ঠিক কিনা? আসলে সে নামাজের উদ্দেশ্যে আসে নাই, এসেছে কেন একটা জগরানি লাগানো যায়, কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে তো ভালো কেন? তো মসজিদের ভালো কি শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন পরিষ্কার করবেন, মুসল্লির কি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, আপনি যদি মসজিদ পরিষ্কার করেন আপনার হৃদয়কে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ পাক। এজন্য আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ আমার হাতকে আপনি মসজিদের জারু বানিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। মসজিদেরি জারু বরদার হক আমারি হাত শোনো, আমারে মুনাজাত শোনো শোনো ইয়া ইলাহি, আমারে মুনাজাত শোনো, আমারে মুনাজাত, বলো মারহাবা। এজন্য শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন যেন মসজিদ ঝাড়ু না দেয়, কারণ সমস্ত আম্বিয়ায়ে কেরাম মসজিদ পরিচর্যা করেছেন, মসজিদের পবিত্রতা রক্ষা করেছেন। আমরাও যুবকরা মিলে, বৃদ্ধরা মিলে, যে যখন দেখবো মসজিদ ময়লা আমরা মসজিদ পরিষ্কার করতে চাই কি চাই না বলে?
আর নামাজ পড়বেন ধীরস্থির ভাবে, রেলগাড়ি সেখানে গিয়ে চালাবেন না। বুঝতেছেন আপনারা? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি একবার মসজিদে নবীর ভিতরে নবীজি বসা ছিলেন। গ্রাম্য একজন সাহাবী তাড়াহুড়া করে মসজিদের ভিতরে তিনি প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে ওই সাহাবী তাড়াহুড়া করে তিনি নামাজ আদায় করলেন। তাড়াহুড়া করে নামাজ আদায় করে নবীজির কাছে গিয়ে তিনি আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবী তুমি আমাকে সালাম দিয়েছো বিদায় সালামের জবাব দিলাম, কিন্তু তোমার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হয় নাই, তুমি আবার গিয়ে নামাজ আদায় করো। ওই সাহাবী দৌড় দিয়ে তিনি আবার নামাজ আদায় করলেন। আবার নামাজ আদায় করে সাহাবী নবীজির কাছে এসে আবার নবীজিকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এখনো তোমার নামাজ আদায় হয় নাই, সালাম দিয়ে ছাড়া। 3-4 দিন পরে সেও একটা মাসলা রেডি করছে। মাসলা রেডি করে ফজরের সময় গেছে। ইমাম সাহেব খানারে দেখে মিটার গরম, যে এতদিন পর খানারে সরাইলাম মসজিদ থেকে, আবার মসজিদে চলে আসলো খানা, এই তো 1-2টা গন্ডগোল শুরু করে দিবি। এখন ইমাম সাহেব আবার সূরা ফাতিহার পরে লাস্টে খানাকে একটু টের দেওয়ার জন্য আর কি তিনি বলছেন, ওয়া কানা মিনাল কাফিরিন। খানা পিছন থেকে বলছে, হুজুর এতদিন বলেছেন, এখন আমার লোক মানেন, আপনি ইমাম সাহেব ল্যাংলা, ওয়া ল্যাংলা না মিনাল ফাসিকিন। দেখছেন, আমি খানা যদি কাফির হই তাহলে আপনি ল্যাংলা, আপনি ফাসিক মিয়া। এই ধরনের ফতোয়া মসজিদে আছে কিনা নাই বলেন? এখন ফতোয়া আমরা কি দেব? আপনারা আরো ভালো জানেন, কথা কোন ঠিক কিনা না? বেলা বলে আমি সৌদি আরব ছিলাম 23 বছর, 30 বছর সৌদি আরব ছিলাম, এটাই বড় দলিল। কেউ তো আপনি কোরআন এবং হাদিসের কোন জায়গায় আছে যে আপনি সৌদি আরব থাকলে আর সৌদি আরবের মানুষ যেরকম চলে সেই রকম আপনি এসে মাসালা দিবেন? এটা তো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসের মধ্যে রয়েছে, তারাকতু, নবীজি বলছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যেরকম আল্লাহ পাকের কোরআন বলেছে, যেরকম নবীর হাদিস বলেছে, এরকম আমাদেরকে থাকতে হবে। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে। এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ পড়বো, নবীর আদর্শে থাকবো, ওয়াজ এক জিনিস, আর এই যে কথাগুলো বলছি এগুলো যদি আমরা বাস্তবায়ন করি এটা আলাদা জিনিস। নবীর আদর্শ দেখবেন, আদর্শ তো আমরা মানি, কথা কোন ঠিক কিনা না? কিন্তু অনেকের সেলুনে গেলে আদর্শ শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা না? অনেক চাচা আছে চাষির কাছে যাওয়ার সাথে সাথে আদর্শ শেষ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা না? হুজুর সেলুনে কি আদর্শ আর চাষির কাছে কোন আদর্শ? দেখেন যুবকেরা যখন তারা সেলুনে যায়, সেলুনে যাওয়ার পর বলে যে আমার চুলটা একটু মডেল করে মেসির মতো দাও, বলুন নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। যে পৃথিবীতে যার আদর্শ ফলো করবে তার সাথেই তার হাসর হবে। এখন সে সেলুনে গিয়ে বলছে আমার চুল দাও মেসির স্টাইলে। দেখবেন চতুর সাইড সুলাইয়া, মাঝখানে দক্ষিণ নালফট্টির দ্বীপ, দেখছেন আপনারা? এদিকে আবার রেল লাইন দুইটা, দেখছেন এই টান দুইটা, যে বাংলাদেশে কি রেল লাইনের অভাব? না হুজুর, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইল, খুব ভালো, এটা ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইল। তো ক্রিস্টিয়ানো রোনালদোকে কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? আপনার কাছে কি সে আসবে? আপনার কবরে তাকে পাওয়া যাবে? হাসরের ময়দানে কোনো সিরিয়াল আছে তার? কোনো সিরিয়াল নাই, সে তো বিনা হিসাবে যাবে জাহান্নামে, তাও কাঁচা রাস্তায় না ফিস রাস্তায়, কথা কোন ঠিক? তো যাকে আমার পৃথিবীতে প্রয়োজন, আমার নবীকে আমার পৃথিবীতে প্রয়োজন, যাকে আমার কবরের প্রয়োজন, যাকে আমার হাসরের ময়দানে প্রয়োজন, অবশ্যই সেই নবীর আদর্শ থাকতে হবে আমার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা না? অনেক বৃদ্ধ মানুষ আছে দেখবেন দাড়ি নাই মুখের মধ্যে, আছে কিনা নাই বলেন? এক পা দেখবেন জমিনে আর এক পা কবরের মধ্যে, কিন্তু দাড়ি রাখে না। চাচা আপনি দাড়ি রাখেন না কেন? কই তোমার শাশিটা পছন্দ করে না। বাবা, শাশি কেন পছন্দ করে না? আরে এটা জানি না তো শাশি পছন্দ করে। আমি বলি, যেই শাশি দাড়ি পছন্দ করে না, আপনি কেন ওই শাশিকে পছন্দ করবেন? আপনি শাশিকে বলেন আমিও তোমাকে পছন্দ করি না, পরের দিন দেখবেন শাশি ঠিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা না? কিন্তু আপনি যদি শাশির কথা থাকেন তাহলে তো আপনি নবীর মহব্বত পাবেন না, নবীর আদর্শের উপরে আপনি চলতে পারবেন। মনে রাখবেন, পৃথিবীতে আপনি নবীর সব সুন্নাহ মানলেন, টুপি পরা কার সুন্নত? কথা বলেন, টুপি পরা কার সুন্নত? নবীর সুন্নাত। মেসওয়াক করা কার সুন্নত? নবীর সুন্নাত। সুরমা লাগানো কার সুন্নত? খদু খাওয়া কার সুন্নত? মধু খাওয়া কার সুন্নত? কালিজিরা খাওয়া কার সুন্নত? নবীর সুন্নাত। প্রয়োজনে জিহাদের ময়দানে